হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনেতি নামিনে। নমো আচার্যপদায় নিতায় কৃপাপদায়িনে গৌরকতদমদায় নগরগামতারিণে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনেতি নামিনে। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतो उत्तमश्लोके भक्तिर्भवति नष्टके। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यमीश्वरं हरिः ओम तत्सत्। हरे কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, আমরা গত 4টি পর্বে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ গ্রন্থের শিল প্রভুপাদকৃত মুখবন্ধ আস্বাদন করছিলাম। আজকে পঞ্চম পর্বে আমরা প্রবেশ করছি। তো সকলে কৃপা করে শিল প্রভুপাদকৃত এই ভগবদ্গীতার মুখবন্ধ শ্রবণ করুন। হরি বল। এটি কিভাবে সম্ভব? এই প্রসঙ্গে উদাহরণস্বরূপ আচার্যরা বলেন যে, যখন কোনো বিবাহিতা স্ত্রীলোক পরপুরুষে আসক্ত হয় কিংবা কোনো পুরুষ পর স্ত্রীতে আকৃষ্ট হয়, তখন সেই আসক্তি অত্যন্ত প্রবল হয়। তখন সে সারাক্ষণ উৎকণ্ঠিত হয়ে থাকে কিভাবে কখন সে তার প্রেমিকের সাথে মিলিত হবে। এমনকি যখন তার গৃহকর্মে সে ব্যস্ত থাকে, তখনও তার মন প্রেমিকের সঙ্গে মিলিত হবার আশায় আকুল হয়ে থাকে। সে তখন অতি নিপুণতার সঙ্গে তার গৃহকর্ম সমাধা করে, যাতে তার স্বামী তাকে তার আসক্তির জন্য কোনো রকম সন্দেহ না করে। ঠিক তেমনি আমাদের সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন থাকতে হবে এবং সুষ্ঠুভাবে আমাদের সমস্ত কর্তব্যকর্ম সম্পাদন করতে হবে। এই জন্য ভগবানের প্রতি গভীর অনুরাগের একান্ত প্রয়োজন। ভগবানের প্রতি গভীর ভালোবাসা থাকলে মানুষ জাগতিক কর্তব্যগুলি সম্পাদন করার সময় তাকে বিস্মিত হয় না। তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে ভগবানের প্রতি এই গভীর ভালোবাসা আমাদের অন্তরে জাগিয়ে তুলতে পারি। অর্জুন যেমন সব সময়ই ভগবানের কথা চিন্তা করতেন, আমাদেরও তেমন ভগবানের চিন্তায় মগ্ন থাকা উচিত। অর্জুন ছিলেন ভগবানের নিত্য সঙ্গী এবং তিনি ছিলেন যোদ্ধা। শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ করা থেকে বিরত হয়ে বনে গিয়ে ধ্যান করতে উপদেশ দেননি। যোগ সম্বন্ধে যখন তিনি বিশদ ব্যাখ্যা করে অর্জুনকে শোনান, তখন অর্জুন তাকে স্পষ্ট বলেন যে তা অনুশীলন করা তার পক্ষে সম্ভব নয়। অর্জুন বলেছিলেন, জো অয়ম যোগস্তয়া প্রোক্ত সাম্যেন মধুসূদন এতস্য অহম ন পশ্যামি চঞ্চলতা স্থিতিম স্থিরাম। হে মধুসূদন, যোগ সম্বন্ধে তুমি আমাকে যা বললে তা থেকে আমি বুঝতে পারছি যে এর অনুশীলন করা আমার পক্ষে অসম্ভব ও অসহনীয়, কারণ আমার মন অত্যন্ত চঞ্চল ও অস্থির। ভগবদ্গীতার
6 অধ্যায়ের 33 নং শ্লোকে ভগবান বলেছেন। কিন্তু ভগবান তাকে বলেছিলেন, যোগী নাম অপি সর্বেষাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ত তম মতঃ। যোগীদের মধ্যে যে গভীর শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে নিজের অন্তরাত্মায় আমাকে চিন্তা করে এবং আমার অপাকৃত সেবায় নিয়োজিত থাকে, সেই যোগ সাধনায় অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত, এবং সেই হচ্ছে সর্বযোগী শ্রেষ্ঠ, এবং সেটি আমার অভিমত। ভগবদ্গীতার 6 অধ্যায় 47 নং শ্লোকে ভগবান উত্তর দিয়েছিলেন। সুতরাং যিনি সবসময় ভগবত ভাবনায় মগ্ন, তিনি হচ্ছেন যোগী শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন পরম জ্ঞানী, এবং তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত। ভগবান অর্জুনকে আরো বলেছেন যে ক্ষত্রিয় হবার ফলে তাকে যুদ্ধ করতেই হবে, কিন্তু তিনি যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করে যুদ্ধ করেন তবে সেই যুদ্ধে জয়লাভ তো হবেই, উপরন্তু অন্তকালে তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে সমর্থ হবেন। এইভাবে আমরা দেখতে পাই, যিনি ভগবানের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন তিনিই পারেন ভগবানের কৃপা লাভ করতে। আমরা সাধারণত আমাদের দেহ নিয়ে কাজ করি না, মন ও বুদ্ধি দিয়ে কাজ করি। তাই যদি মন ও বুদ্ধি ভগবানের ভাবনায় মগ্ন থাকে, তাহলে ইন্দ্রিয়গুলি আপনা থেকেই ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যায়। তখন আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কর্মগুলি অপরিবর্তিত থেকে যায়, কিন্তু মনোবৃত্তির আমূল পরিবর্তন হয়ে যায়। ভগবদ্গীতা আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে মন ও বুদ্ধিকে ভগবানের ভাবনায় মগ্ন করতে হয়। এভাবে সর্বতোভাবে ভগবানের ভাবনায় মগ্ন হবার ফলেই আমরা ভগবানের আলোয় প্রবেশ করবার যোগ্যতা অর্জন করি। মন যদি কৃষ্ণ সেবায় নিযুক্ত হয়, তাহলে ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তার সেবায় নিয়োজিত থাকে। এটি হচ্ছে কৌশল, এবং এটি ভগবদ্গীতার রহস্য, শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বতোভাবে নিমগ্ন থাকা। আধুনিক মানুষ চাঁদে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করে চলেছে, কিন্তু তার পারমার্থিক উন্নতির জন্য সে কোনো রকম চেষ্টাই করেনি। 50-60 বছরের অল্প আয়ু নিয়ে আমরা এখানে এসেছি, তা আমাদের কর্তব্য হচ্ছে ভগবানকে স্মরণ করবার জন্য এই সময়টি পুরোপুরিভাবে ভগবত ভক্তির অনুশীলন করা, এবং তার পদ্ধতি হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যং সক্ষমাত্মনিবেদনম। ভক্তিযোগ সাধনের 9টি প্রণালীর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে শ্রবণম, অর্থাৎ আত্মতত্ত্বজ্ঞ পুরুষের কাছে ভগবদ্গীতা শ্রবণ করা, এবং এর ফলে মন ভগবানমুখী হয়ে উঠবে। তখন পরমেশ্বর ভগবানকে স্মরণ করা সহজ হবে, এবং এই জড় দেহ ত্যাগ করার পর চিন্ময় দেহ লাভ করে ভগবানের আলয়ে উন্নীত হয়ে আমরা ভগবানের সাহচর্য লাভ করতে সক্ষম হব। ভগবান আরো বলেছেন, অভ্যাস ও যুগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থান চিন্তয়ম। অভ্যাসের দ্বারা যে সর্বদা ভগবান রূপে আমার ধ্যানে মগ্ন, বিপদগামী না হয়ে যার মন সর্বদা আমাকে স্মরণ করে, হে পার্থ, সে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবে। গীতার 8 অধ্যায়ের 8ম শ্লোক। এ পদ্ধতি মোটেই কঠিন নয়, তবে আসল কথা হচ্ছে এর অনুশীলনের শিক্ষা তার কাছ থেকেই নিতে হবে যিনি অভিজ্ঞ ভগবত তত্ত্বজ্ঞ। তদ্বিজ্ঞানার্থং স্বগুরুমেবা বিগচ্ছেন। যিনি ইতিমধ্যে অনুশীলনে প্রবৃত্ত হয়েছেন তার সমীপবর্তী হতে হবে। মনের কাজই হচ্ছে সর্বদা এখানে ওখানে ঘুরে বেড়ানো, তাই অভ্যাস করতে হবে মনকে একাগ্র করে ভগবান শ্রীকৃষ্ণের নাম ও রূপে নিবদ্ধ করতে। মন স্বভাবতই চঞ্চল, কিন্তু শ্রীকৃষ্ণের নামের শব্দ তরঙ্গে একে স্থির করা যায়। এভাবে পরব্রহ্মের চিন্ময় জগতে পরম পুরুষ ভগবানের ধ্যান করে তার করুণা লাভ করা সম্ভব। ভগবদ্গীতায় চরম উপলব্ধির পন্থা ও উপায় বা পরম প্রাপ্তির কথা বিশুদ্ধভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং এই জ্ঞান ভাণ্ডারের দ্বারা সকলের জন্য উন্মুক্ত হয়ে আছে, কাউকে নিষিদ্ধ করা হয়নি। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সকল শ্রেণীর মানুষই তার সমীপবর্তী হতে পারেন, কেননা শ্রীকৃষ্ণের নাম শ্রবণ ও স্মরণ সকলের পক্ষেই সম্ভব। ভগবান আরও বলেছেন ভগবদ্গীতার 9ম অধ্যায়
নবম অধ্যায়ের 32-33 শ্লোকে মাং হি পার্থ পেপাশ্রিত জিহপি সুপাপজনয় স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রাস্তেপি জানতি পরাম গতিম কিম ব্রহ্ম কিম পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। এভাবে ভগবান বলছেন যে এমনকি বৈশ্য, পতিতা স্ত্রী লোক অথবা শূদ্র কিংবা নিম্ন স্তরের মানুষেরাও পরম গতি লাভ করতে পারে। ভগবানের কৃপা লাভ করতে হলে যে উচ্চমানের বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে এমন কোনো কথা নেই। আসল কথা হচ্ছে যদি কেউ ভক্তিযোগের দ্বারা ভগবানের সেবায় ব্রতী হন এবং ভগবানকে জীবনের পরম আশ্রয় বলে মনে করেন, তবে তিনি অপাকৃত জগতে উত্তীর্ণ হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করতে সক্ষম হন। কেউ যদি ভগবদ্গীতার উপদেশ বাণীকে সর্বান্তকরণে গ্রহণ করে তার অনুশীলন করেন, তবে তিনি তার জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারেন এবং এই জড়া প্রকৃতির সান্নিধ্যে আসার ফলে যে সমস্ত জাগতিক সমস্যার উদ্ভব হয় তার সম্পূর্ণ সমাধান করতে পারেন। এই হচ্ছে ভগবদ্গীতার মূল কথা। উপসংহারে বলা যায় ভগবদ্গীতা হচ্ছে এক অপাকৃত সাহিত্য যা অতি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা উচিত। গীতা শাস্ত্রমিদম পুণ্যম যঃ পঠেৎ প্রযত পুমান। ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় সত্তা অর্জন করা যায়। গীতা মাহাত্ম্য 1। আরও একটি সুবিধা হচ্ছে গীতাধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। গীতা মাহাত্ম্য 2 বলা হয়েছে। ভগবদ্গীতার শেষ পর্যায়ে অষ্টাদশ অধ্যায়ের 66 শ্লোকে অতি উচ্চ স্বরে ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সব রকমের ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণ নাও, তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। তুমি কোনো ভয় করো না। এভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন। মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সক্রিয় গীতামৃত স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা মাহাত্ম্য 3। গীতা সুগীতা কর্তব্য কিমনয়ে স্বাস্থ্য বিস্তরয়ে যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা। যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ব্যক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলে মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে। কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত উপদেশ বাণী। আরো বলা হয়েছে ভারতামৃত সর্বস্ব বিষ্ণু বক্রাদ বিনিসৃতম গীতা গঙ্গা উদকম পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবতারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। গীতা মাহাত্ম্য 5।
ভগবদ গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্ব উপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। এই গীতোপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তার ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন। অর্জুন যেন গোবর্ষের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সে অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। গীতা মাহাত্ম্য একম শাস্ত্র দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানে কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। গীতা মাহাত্ম্য। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একক শাস্ত্রং দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সে একক শাস্ত্র হোক ভগবদ্গীতা, এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য না মানে একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং কর্মাপেকং তস্য দেবস্য সেবা। সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ইতিমধ্যে ভগবদ্গীতার মুখবন্ধ আমরা এখানে সম্পন্ন হচ্ছে। পরবর্তীতে আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করার চেষ্টা করব এবং গীতাকে উপলব্ধি করার চেষ্টা করব, এবং ভগবদ্গীতাকে উপলব্ধি করে আমাদের ব্যক্তি জীবনে আমরা সেই উপদেশ বাণীগুলো, ভগবানের বাণীগুলো আমাদের জীবনে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলেই আমাদের জীবন সার্থক হবে, মনুষ্য জীবন সার্থক হবে, অন্তিমে ভগবত ধামে ফিরে যাওয়ার আমরা যোগ্যতা অর্জন করতে পারবো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা সেই ভগবদ্গীতার প্রথম অধ্যায় থেকে আমরা অল্প অল্প করে কয়েকটা শ্লোক করে আমরা আস্বাদন করব। তো সবাই কৃপা করে সাথে থাকবেন এবং এই ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বিভিন্ন কমিউনিটিতে ছড়িয়ে দিবেন, আপনার নিজের টাইমলাইনে ছড়িয়ে দিবেন। হরে কৃষ্ণ। সবাইকে এভাবে শেয়ার করে দর্শন করার বা শ্রবণ করার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।